তো এই দেখো কালকে পিঠে করেছিলাম, তো সেই পিঠে এই যে ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা এই যে ছেলে খাচ্ছে, এখন ঘুম থেকে উঠেছে। এখন বাজে হচ্ছে 10টা 40। তো আমার কোনো কাজ হয়নি, দেখো এই যে এদিকে বিছানা সব পড়ে আছে এরকমই। এখন হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে তারপরে বিছানাটা গুছাবো। আর আমি বসে বসে হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় টাইম হয়েছে ওই 11টা মতো। কাজকর্ম শুরু করছি। তো এই যে বাসি বিছানাটা, এটা তোলা হয়েছিল না, কারণ আমার কালকে ভিডিওটা ভয়েস ওভার করা হয়নি, এডিট করা হয়নি, তো সেগুলোই বসে বসে করছিলাম। তখনই আমার ছেলে উঠে পড়াতে আমি হচ্ছে ওকে আগে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি বাইরে। তো তারপর যেটুকু ভয়েস ওভার বাকি ছিল সেটুকু করে তারপরে এই যে এখন বিছানা গোটাতে লেগেছি। ওইদিকে কিন্তু আমার সেরকম কোনো কাজবাজি ছিল না। কোন দিকের কথা বলছি বলো তো? আমি রান্নাঘরের কথা বলছি। তো কারণ হচ্ছে রাতেই সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, তোমরা দেখেইছো, তাহলে আমার অনেক বাসন হয়ে যেত। এই যে বুদ্ধি করে কালকে ধুয়ে রেখেছি বলে এই যে একটু দেরি করে কাজ শুরু করলেও আমার কিছু হলো না, সকাল সকাল ভিডিওটা এডিট করতে পারলাম, এটাই অনেক। যখন যেরকম তখন সেরকম বুদ্ধি কাটিয়ে কাজটা করতে হবে, তাহলে সব কাজই সহজ মনে হবে, কোনো কাজই কঠিন না। তো এই যে বিছানাটা তো ঝেড়ে নিচ্ছি। আজকে কিন্তু আমার সেরকম কোনো কাজবাজি নেই, কারণ হচ্ছে কালকে আমার অনেক রান্না বান্না হয়ে গেছিলো। রাতে চিকেন সব হয়েছিল, তো আর দুপুরবেলাতে তো মাছ করেছি, এগুলো তো সব ছিলই। তো সেজন্য হচ্ছে আজকে আমার একটু রান্না চাপ কম আছে। এখন যেগুলো আছে সেগুলোই চালাতে হবে, কারণ হচ্ছে না হলে ওগুলো না খাওয়া দাওয়া করলে তো নষ্ট হয়ে যাবে। আর আমার খাবার ফেলতে খুব মায়া লাগে, কারণ অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, সেটাই আমার বারবার মনে হয়। না হলে কষ্ট না করলে কেউ এসে দিয়ে যাবে না তোমাকে টাকা। টাকা থাকবে তারপরই খাবারটা আনা সম্ভব, টাকা না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো সে কারণেই হচ্ছে আমার প্রচুর মায়া লাগে খাবার ফেলতে। আগে কিন্তু এরকমটা ছিলাম না, কিন্তু যত দিন যাচ্ছে সংসারী হয়ে যাচ্ছি আর এরকম চিন্তা ভাবনা চলে আসছে মনের ভিতর। আগে কিন্তু বাবা খুব করে বলতো যে আমি বিশেষ করে আমি আমার ছোটবেলাতে যা ভাত ফেলেছি ওই বাড়িতে খেতে পারতাম না, কিন্তু বেশি নেওয়া হয়ে যেত। লাস্টে কি করতাম, আমাদের পুকুর আছে, পুকুরে মাছ চাষ হতো, ওইখানে গিয়ে টুক করে ফেলে দিয়ে আসতাম, কিন্তু সেই তো বাবা মা দেখেই নিত, তারপর খেতাম বকা। কিন্তু এখন সেরকমটা হয় না, কারণ হচ্ছে বুঝতে শিখেছি অনেক কিছু। তো সংসারের দায়িত্ব মাথার উপরে আছে, তো অনেক কিছুই বুঝতে হবে। এখন সেদিনের কথা মনে পড়লে অনেকটাই খারাপ লাগে। যে এখন বুঝতে পারি যে বাবারাও কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, দুটো টাকা ইনকাম করতে গেলে কতই না কষ্ট করতে হয়। আগে কিন্তু এগুলো কিছুই বুঝতাম না। ছাড়ো এসব কথা, চলো এখন সংসারের কি কাজ বাজ করছি সেটাই তোমরা দেখো। এই যে আমার কিন্তু বিছানা গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আজকে কিন্তু কাজে সেরকম একটা এনার্জি নেই, কারণ আমি জানি আমার রান্না করতে হবে না, সে কারণে এনার্জি নেই। তো এইদিকে দেখো কিছু হচ্ছে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোই এই যে এদিকে এনে হচ্ছে ভাঁজ করব। এখন কিছু ভালো জামা কাপড়ও আছে, সেগুলোও ভাঁজ করে আলমারিতে তুলতে হবে। যেদিন আমার রান্না বান্না থাকে সেদিন আমি বসে বসে ভাবি, যেদিন রান্না বান্না থাকবে না সেদিন অনেক কাজ করব ঘরের। তো ঘর পরিষ্কার করব, আলমারি গোছাবো, এগুলো মনে মনে ভেবে থাকি, কিন্তু লাস্টে না কিছুই হয় না। যেদিন রান্না বান্না থাকে না সেদিন আরো কুড়েমি লেগে যায়। যেমন দেখো আজকে একটু লেট করে উঠেছি ঠিকই, কিন্তু হচ্ছে যদি রান্না বান্না থাকতো তবে কখনই রান্না বান্না শুরু করে দিতাম, কাজ শুরু করে দিতাম, কিন্তু তো রান্না বান্না নেই বলেই এই যে এত আস্তে আস্তে কিন্তু কাজগুলো করছি বসে বসে। কারণ হচ্ছে এই কাজগুলো হয়ে গেলে অন্য কি করব, তখন বসে থাকতে হবে, সে কারণে। আর ঘরে চুপ করে বসে থাকলেও কিন্তু হচ্ছে ভালো লাগে না। আর ওই যে বড় কাজগুলো করব, মানে আলমারি গোছানো, এগুলো করব, কিন্তু ভালো লাগবে না ওগুলো। আর আজকে কিন্তু এত জামা কাপড় মোটেই মানে থাকতো না। কালকে যেহেতু ওরা মরা বাড়িতে খেতে গেছিল, সেগুলোই কাচাকাচি করেছিলাম, ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই এই যে আজকে ভাঁজ করে নিচ্ছি।
এদিকে আমার বাসি নাইটিটাও ধুয়ে দিতে কত বেলা হয়ে গেছে, কারণ ওইদিকে হচ্ছে ভিজিয়ে রেখে গেছিলাম বাসি নাইটিটাকে, তো সেটা এখন ধুয়ে মেলে দেব। রোদ নেই যেহেতু নিচে, সেরকম এর জন্য ধুয়ে মেলছিলাম না, ভেবেছিলাম যে কখন ছাদে যাব, কিন্তু তো আজকে ছাদে যাওয়াই হবে না, কারণ জামা কাপড়ই কাচিনি সেরকম, সেজন্য হচ্ছে নিচেই মেলে দেবো এখন ধুয়ে। এই যে এত কিছু করছি, কাজবাজ করার মাঝখানে কিন্তু আমার খাওয়া দাওয়াটাই ভুলে গেছি আমি। তো সকালবেলা খেয়েছিলাম ওই যে পিঠে করেছিলাম, সেই পিঠেই আমি খেয়েছিলাম, তো হাজবেন্ডকেও দিয়েছি, ও খেয়ে গেছে। কিন্তু ওটা তো দুধের জিনিস, খেয়ে না একটু কেমন যেন লাগছে। এখন একটা কিছু একটা খেতে হবে, তো কি খাবো ভেবে এই যে এখন চিকেন আর মুড়ি নিয়ে চলে এসেছি। দেখো এটা তো আমার সব থেকে ফেভারিট খাবার, তো এই যে দেখো চিকেন আর হচ্ছে মুড়ি। তো বাসি চিকেন দিয়ে মুড়ি খেতে যে কি ভালো লাগে সেটা যে যারা খায় তারাই জানবে। তো এই যে দেখো ছেলেকে ডাকলাম খাবে করে, কিন্তু হচ্ছে ও না দুবার নিয়েই চলে গেছে, দুবার খেয়ে। কারণ হচ্ছে ওর পেটটা একটু ভরা আছে, কারণ একটু আগেই ওকে খাইয়ে দিয়েছিলাম হচ্ছে পিঠে, সে কারণে। আর আজকে আর ওকে এক্সট্রা করে অন্য কিছু খেতে দিইনি, কারণ হচ্ছে ওই তো খেতে চেয়েছিল পিঠেটা, এবার বানিয়েছি, ওকে না দিলে কেমন হয় বলো, সেজন্যই ওকে দিয়েছিলাম আজকে। এখন দেখো বেজে গেছে হচ্ছে 2:10, আর আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি। এই যে দেখো ওকে খাওয়াচ্ছি এখন। খাওয়াচ্ছি কি দিয়ে বলো তো, কালকের চিকেন, ভাত, তারপরে হচ্ছে লোটে মাছ, চচ্চড়ি সবই তো রয়ে গেছিলো, শুধু চিকেনটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। ও চিকেন দিয়েই খাবে, আর কিছু খাবে না। আজকে আমি রান্না করিনি, কারণ সবই আছে। রাতে যদি কিছু, রাতে ভাত লাগবে আর হচ্ছে তরকারি করতে হবে, রাতে রান্না করতে হবে, রাতে করবো রান্না। সন্ধেবেলায় মা ছেলে দুজনা মিলে গেছিলাম হচ্ছে একটু দোকানে। এই যে আমাদের ভুতুটা দেখো সোয়েটার পরেছে, টুপি মাথায় দিয়েছে, অন্য টুপি পরবে না, এইটাই পরবে। তো এই যে দেখো দুধ নিয়ে এসেছি, আর হচ্ছে নিয়েছি একটা কোল্ড ক্রিম, আর নিয়েছি একটা ছেলের জন্য কিটক্যাট। তো ওটা খেতে খেতে আসছিল, আর এইদিকে ঘরে এসে দেখছি যে দরজাটা দিয়ে না প্রচন্ড হাওয়া ঢুকছে, তো সে কারণেই ভাবলাম যে একটু নাইটিটাকে এখানে মেলে দিই। আর নাইটিটা একটু ভেজাও আছে, তাহলে শুকিয়েও যাবে, তো সে কারণে এই যে মেলে দিয়েছি নাইটিটাকে। এই যে দোকানে গেছিলাম দেখো দুধ আনতে, তো চা খাবো এখন সে কারণে। আর এই যে একটা নিয়ে এসেছি কি কোল্ড ক্রিম। তো হলুদটা আনতে গেছিলাম, ওটা পাইনি, এটা পেয়েছি, এটাই নিয়ে এসেছি, কারণ যে ক্রিমটা মাখতাম ওটা শেষ হয়ে গেছে। কিছু একটা মেখে তো চালাতে হবে দুদিন। তো চলো এখন একটু চা করে নিই। সন্ধে এখন বাজে হচ্ছে 5:45। তো ছেলের তো আজকে টিউশনই নেই, কারণ হচ্ছে শনিবার। তো চলো। আর এই দেখো ছেলের কাণ্ড দেখো, এই দেখো ফ্যান চালিয়ে রেখেছে। এদিকে কিন্তু সোয়েটার গায়ে দিয়ে ফ্যান চালিয়ে রেখেছে। দুপুরবেলাতে জানলাটাকে যেমন তেমন করে লাগিয়ে চলে গেছিলাম বাইরে একটু রোদে বসে রোদ খেতে। তারপর জানলাটার পর্দা লাগানো এগুলো তো কিছুই করেছিলাম না। এই যে বিছানাটা এখন একটু ঝেড়ে তারপর ছেলেকে পড়তে বসিয়ে দেবো, আর ওইদিকে আমি যাব হচ্ছে চা করতে। আর ও ওর জন্য রং কিনে এনেছিল, সেই রংগুলো ওই যে নষ্ট করছে আর খেলছে ওইগুলো নিয়ে। ওই যে দেখো ওকে উপরে উঠিয়ে দিলাম বিছানাতে, তো বললাম একটু গিয়ে বসতে, আর আমি ব্যাগটা দিচ্ছি। তো টিউশনির যে হচ্ছে হোমওয়ার্ক গুলো আছে সেগুলোই এখন ও বসে বসে করবে। স্কুলের তো নেই, কারণ হচ্ছে ও আগের দিন স্কুল যায়নি, আর আজকে তো স্কুল বন্ধ ছিল, এই কারণে আগের হাতের কাজগুলো তো ও করে রেখেছে। আজকে তো কিছুই নেই, তো ভাবলাম যে টিউশনির গুলো করাই, আর হচ্ছে একটু বই পড়াবো ভালো করে, কারণ সন্ধ্যেবেলাটাকে ওকে পড়াতেই পারি না আমি, কারণ হচ্ছে ও সন্ধ্যেবেলা রোজ দিনই পড়তে যায়, শুধু শনি আর রবি বাড়ি থাকে। তো শনি রবিটা একদিন ওর বম্মা বাড়ি যায় ঘুরতে, তো এরকমটাই হয়। আর একদিন আমি ভালো করে বাড়িতে ঘরে বসে পড়াই। তো ওই যে দেখো বলছিল যে একটা খাতা কম আছে, গুনে দেখছিল, তো ওইটাই দেখাচ্ছিলাম ওকে যে ঠিকঠাকই আছে সব। আর এদিকে হচ্ছে ওকে কোনটা কি করতে হবে সেগুলোই সব বুঝিয়ে দিচ্ছিলাম, কিন্তু ওকে সেরকমটা বুঝিয়ে দিতে হয় না, ও দেখে দেখেই বুঝে যায় কি করতে হবে। তবুও আমি একবার বুঝিয়ে দিচ্ছিলাম, বুঝিয়ে দিয়ে তারপর আমি যাব হচ্ছে চা করতে। আমার জন্য 1 কাপ চা করবো, আর দুধ গরম করব, ছেলেকে একটু দুধ মুড়ি খাওয়াবো। ও অনেক দিন থেকে দুধ মুড়ি খায় না, তো আজকে একটু বলছিল দুধ মুড়ি দিতে, তো সেরকমই আজকে একটু দুধ মুড়ি দিয়েছি ওকে সন্ধ্যেবেলাতে। আর আজকে সেরকম একটা ঠান্ডা নেই, তো দেখে বুঝতেই পারছো, কিন্তু ছেলেকে সোয়েটারটা পরিয়েছি, কারণ দোকানে গেছিলাম হেঁটে হেঁটে, তো সে কারণেই পরিয়েছি ওকে সোয়েটারটা। আর আমি নাইটিটা দেখতে পাচ্ছ চেঞ্জ করেছি, আমি অন্য নাইটি পরেছি, স্নান করে একবার চেঞ্জ করেছিলাম, আর হচ্ছে এইটা হচ্ছে সন্ধ্যেবেলাতে পরেছি ফুল হাতা নাইটি যেহেতু, সে কারণে। আর চাদর টাদর নিয়ে থাকা যাচ্ছে না, একটু গরমই লাগছে। তো আমাদের কিন্তু ফ্যানও চলছে ওইদিকে, আর এদিকে ছেলের সোয়েটার গায়ে দিয়েও আছে। হ্যাঁ না, কত কত আছে।
চলে এলাম চা করতে। তো এই যে দেখো প্রথমে হচ্ছে হাঁড়িতে দুধ ঢেলে নিচ্ছি। তো এই হাঁড়িটা আমি দুধ জ্বালানোর জন্যই কিনেছি। তো দুধ জাল দেওয়ার জন্য এই যে ওই হাঁড়িতে ঢেলে নিলাম দুধটা। তারপর আমার 1 কাপ চা করব। তো 1 কাপ এই যে দুধ নিয়ে আজকে একটু ভাবছি কড়া করে চা খাবো, চিনিটা কম দিয়ে। তো দুদিন থেকে চিনি একটু বেশিই হয়ে যাচ্ছিল, কিন্তু হচ্ছে চিনি একটু কম দিয়ে খেতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এবারে চা পাতাটা আমি নিজে গিয়ে এনেছি, হাজবেন্ডকে দিয়ে আনাইনি, কারণ হচ্ছে ও গিয়ে কি বলে জানি না। এবার আমি গিয়ে বলেছি। তো এবার চা পাতাটা একটু ভালো দিয়েছে, একটু ফুটিয়ে নেওয়ার পর তারপরে রংটা হয়, তারপরে কি ভালো দেখতে হয়েছে চাটা। দেখো একটু ফুটিয়ে নিলেই ভালো হয় চাটা। আর ওই যে যেগুলো ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিলেই রং হয়ে যায়, সেটা আমার একদমই পছন্দ না। এদিকে দেখো সারা দিন গড়িয়ে রাত হতে চললো, কিন্তু হচ্ছে আমার হাজবেন্ডের বাড়ি আসার নাম নেই। ও হয়তো কাজ করে যাচ্ছে ওইদিকে, কিন্তু হচ্ছে এদিকে আমার না খুব টেনশন হচ্ছে যে সারাদিন বাড়ি এলো না, আর ফোনও করেনি। তো হচ্ছে সে কারণেই একটু চিন্তা হচ্ছিল। তো এই যে চা করা হয়ে গেছে, এবার ছেলের কাছে নিয়ে বসবো, কিন্তু একটাই ভয় লাগছিল যে ছেলে আবার চা খেতে না চায়। মুখের উপর যদি চেয়ে বসে তখন না দিলেও খারাপ লাগে। আগের থেকে এখন একটু চা খাওয়াটা কমেছে, কারণ বকে বকে কমিয়েছি, একটু না বকলেও হবে না। তো ওই চা খাওয়াটা তো খুব একটা ভালো না, আমরা তো জানি খুব একটা কি একদমই ভালো না। যখন আমার সামনে থাকে তখন কিন্তু আমি বকি, কিন্তু হচ্ছে ওর ঠাম্মির কাছে গিয়ে তখন চা খেয়ে আসে, তখন তো আমি দেখতে পাই না। আর হচ্ছে ওই বম্মা বাড়ি যায় ও চা খাবার জন্যই, জানো তো যাই না, দেখতেও পাই না, ও কারণে ও ওইখানে গিয়ে চা খেয়ে আসে। তো এই যে হাতের কাজ করতে, বাড়ির কাজগুলো করতে করতে খিদে পেয়ে গেছে। এখন আমি তো চা খেলাম, আর ও খাবে হচ্ছে দুধ মুড়ি। তো এটা খেয়ে তারপর আবার হাতের কাজ করবে। একটা খাতা সবেমাত্র হয়েছে, আরও 2টো খাতা আছে, না একটা খাতাতে দেয়নি, আর একটা খাতা বাকি আছে। হাতের কাজটা করে তারপরে একটু বই পড়বে, আর তারপরে আমি যাব রান্না করতে। ভাত করতে হবে। লোটে মাছটা আবারও রয়ে গেল, তো লোটে মাছটা ধরাই আছে। আর একটা কি আর সেই পেঁয়াজ পাতা এনেছে কবে, সেটা এখনও ভাজা করিনি বা কিছুই করলাম না। তো দেখি রাতে কিছু করি নাকি। ওটার অবস্থা খুব একটা ভালো নেই। আজকে আমাদের সারাদিন কি করে কেটে গেল বলো। রান্না না করলাম, রান্না না কোনো কাজ বাজ করলাম ঠিকঠাক মতো, কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। রান্না করিনি তো কি হয়েছে, কালকে তো সবই ছিল। হ্যাঁ তো খাচ্ছে। তুমি কি দিয়ে ভাত খেয়েছো দুপুরে? চিকেন। আর ওই চচ্চড়িটা তো কেউ ছুঁয়েই দেখলো না। তো আমি তো ভাতই খাইনি, কারণ চিকেন, বাসি চিকেন আছে। আমার মুড়ি ফেভারিট, তো আমি মুড়ি খেয়েছি। আর হচ্ছে আর ওর পাপা ওর পাপা ভাত খেলো সন্ধেবেলায় এসে ভাত খেলো। তো ও লোটে মাছ আর চিকেন দিয়ে খেলো। আর ওই চচ্চড়িটা তো খাবে না, আর ছোবেই না, ওটা ফেলে দিতে হবে এখন আমাকে। আমি ভেবেছি ওইটা ফেলে দিতে হবে। না কোনটা? তরকারি। তো চলো। তো এই দেখো পাপাকে পড়াচ্ছিলাম, পড়াতে এই যে কটা বাজে এখন, 8:17 মতো বাজে। তো এই যে ওর পাপা এসছে কাজ থেকে, আর এই যে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসছে কুরকুরে। তো খাচ্ছি দুজনা। আর পড়ার 12টা বেজে গেছে। সব বইগুলো পড়া হয়েই গেছে, শুধু এই বইটা আরেকটু পড়লেই হয়ে যাবে। তার আগে আমরা হচ্ছে টিফিন করে নিই। তো চলো পরে আবার কথা হচ্ছে। এই দেখো এখন আমরা খেতে বসেছি। এটা আলু মাখা খাওয়া হয়ে গেছে আমার একটু, আর এদিকে হচ্ছে পেঁয়াজ মাখা, আর এদিকে আছে ভাত, এই যে, আর এদিকে আছে হচ্ছে আলু ভাজা, এদিকে ডাল সেদ্ধ, আর এদিকে কালকে সেই লোটে মাছ। তো অনেকটাই আমাদের মানে খেতে শুরু করে দিয়েছি, তারপর ভিডিওটা করার কথা মনে পড়েছে। এখন দেখো 10:30 বাজে, আর হচ্ছে এই যে সবাই শুয়ে পড়েছে। এই যে ছেলে শুয়েছে, আমিও শোবো এই যে আমার জায়গায় এই পাশে। তো আর ওই যে ও ঘুরে বেড়াচ্ছে ওইদিকে, মানে লাইট অফ করে ঢুকবে ভেতরে। মশাই টশাই সব টানানো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। তো চলো আমরা শুয়ে পড়ি, ঘুমাই। তো কালকে সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি উঠতে হবে না, কালকে রবিবার। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, টাটা।